সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? সকলেই ভালো থাকুন এই কামনা করি। আজ আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জুম অ্যাপস। মোবাইলের সাহায্যে আমরা জুম অ্যাপস কীভাবে ব্যবহার উপযোগী করে তুলতে পারি সেই বিষয়টি আমি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে আপনাকে দেখাবো কিভাবে মোবাইলের সাহায্যে জুম অ্যাপস ইনস্টল করতে হয়। তারপর আমি আপনাদেরকে দেখাবো জুম অ্যাপসটিকে ইনস্টল করার পর কীভাবে ব্যবহার উপযোগী করে তোলা যায়। তো আমরা জানি জুম অ্যাপস একটি গুরুত্বপূর্ণ অ্যাপস আমাদের জন্য, কারণ এই করোনাকালীন সময়ে আমরা সকলেই জানি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং সকল স্টুডেন্ট বা শিক্ষকরা এখন এই জুম অ্যাপস ব্যবহার করে ক্লাস পরিচালনা করে আসছেন এবং অফিস আদালতের যে সকল ক্লায়েন্টরা আছেন তারা অবশ্যই এই জুম অ্যাপস সম্পর্কে অবগত, কারণ এই করোনাকালীন সময়ে আপনারা অবশ্যই এই জুম অ্যাপস ব্যবহার করে মিটিং করে আপনাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড সেগুলো সম্পন্ন করতেছেন। জুম অ্যাপসের সাহায্যে ক্লাস করা যায়, মিটিং করা যায়, বিভিন্ন ধরনের কনফারেন্স করা যায়। তাই এই জুম অ্যাপসটি আমাদের সকলেরই প্রয়োজন। তাই আমরা আজকে দেখব কিভাবে জুম অ্যাপস আমরা মোবাইলের সাহায্যে ব্যবহার করতে পারি। তো আমি চলে যাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি প্রথমে আমার মোবাইলের গুগল প্লে স্টোর অপশনটিতে যাব। আমি এখানে আসলাম, আসার পর আমি যদি সার্চ বক্সে লিখি জুম ক্লাউড মিটিং অ্যাপ, এটি লিখে যদি আমি সার্চ করি, দেখুন আমার সামনে একটি অ্যাপ শো করতেছে। এখানে লেখা আছে জুম ক্লাউড মিটিং, তারপর লেখা আছে দেখুন ইনস্টল। জাস্ট আমি এই ইনস্টল অপশনটিতে আমি ক্লিক করব। আমি ইনস্টল অপশনটিতে ক্লিক করলাম। এটি এখন পেন্ডিং অবস্থায় আছে, ইনস্টল হবে। The way teams collaborate. Whether you're connecting multiple conference rooms or adding remote attendees, meeting face-to-face is as simple as আমরা এখন Zoom is joining a conference remotely is as natural as being there. আমি জাস্ট Feature-rich and yet easy to use. The Zoom mode ওপেন যে লেখাটি আছে এখানে আমি ক্লিক করব। আমি ওপেন অপশনটিতে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখুন আমার সামনে জুম অ্যাপসটি ওপেন হয়ে গেল। এখানে লেখা আছে স্টার্ট অর জয়েন এ মিটিং। তো আমি যদি এটাকে এখন এভাবে একের পর এক পেজগুলো চেঞ্জ করে দিই, দেখুন এখানে গেট স্টার্ট লেখা আসছে, তারপর কোলাবরেট অ্যান্ড রিয়েল টাইম বা স্ক্রিন শেয়ার আছে, তারপর চ্যাট উইথ ক্লাউড যে অপশনটি এটা আছে, তারপরে স্টার্ট অর জয়েন মিটিং যে অপশনটি এটা এখানে শো করতেছে। তো এখন আমি যদি জয়েন মিটিং যে অপশনটি রয়েছে, এখানে জয়েন মিটিং যে অপশনটি রয়েছে আমি যদি সেটাতে ক্লিক করি, তাহলে অন্য কেউ যদি মিটিং কল করে আমাকে যদি পাসওয়ার্ড বা আইডিটা দেয় তাহলে আমি তার মিটিংয়ে জয়েন করতে পারবো। তো আমি প্রথমে এটিতে ক্লিক করে দেখাচ্ছি। জয়েন মিটিংয়ে আমি ক্লিক করলাম। দেখুন এখানে যে বিষয়টি প্রথমে দেখাচ্ছে এটি হচ্ছে মিটিং আইডি। মিটিং আইডি হচ্ছে যে মিটিংটি কল করবে তার একটি আইডি থাকবে, আমরা এখানে সেই আইডিটি বসাবো। তারপর এটা দেখেন মোবাইলের নাম, এটা মোবাইল নেম, এটা হচ্ছে আমার মোবাইলের নাম A20 স্যামসাং। তারপর এখানে আমরা মিটিংটি বসিয়ে এখানে যদি আমরা জয়েনে ক্লিক করি তাহলে আমরা তার মিটিংটিতে জয়েন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। তারপরের যে পেজটি আসবে সেটি আসবে পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমরা তার আইডির পাসওয়ার্ডটা আমরা পূর্ব থেকেই সংগ্রহ করে নেব বা সে দিয়ে রাখবে, আমরা সেই পাসওয়ার্ডটি দিয়ে তার মিটিংয়ে আমরা জয়েন হতে পারবো। তারপর দেখুন এখানে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ডোন্ট কানেক্ট টু অডিও।
তো আপনি যদি তার মিটিংটাতে জয়েন হতে চান তাহলে অডিওটাকে অফ অবস্থায় আছে, আপনি ইচ্ছে করলে এখানে অন করে নিতে পারেন। তারপর নিচে যে অপশনটি রয়েছে দেখুন এখানে টার্ন অফ মাই ভিডিও, এখানে ভিডিওটি অফ করা আছে। আপনি এখানে যদি প্রথমে মিটিংয়ে ঢোকার সাথে সাথে আপনাকে দেখাতে চান তাদের স্ক্রিনে, তাহলে আপনি এই অপশনটিতে ক্লিক করে নিতে পারেন। তো এই ছিল আমার জয়েন মিটিংয়ের যে ফাংশন। তারপর দেখুন নিচে একটি লেখা রয়েছে, আর তা হচ্ছে সাইন আপ। এই সাইন আপ হচ্ছে আমরা যদি মিটিং কল করার জন্য প্রস্তুতি গ্রহণ করি তাহলে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে। একটি কথা মনে রাখবেন, আপনি যদি অন্যের মিটিংয়ে জয়েন হন তাহলে কিন্তু আপনাকে সাইন আপ বা সাইন ইন এই দুটি অপশনের কোনো প্রয়োজন পড়বে না। যদি অন্যের মিটিংয়ে আপনি জয়েন হতে চান, জাস্ট আপনি জয়েন এ মিটিং এই অপশনটিতে ক্লিক করলেই হবে। আর যদি আপনি নিজে হোস্ট থাকেন, হোস্ট হতে চান, হোস্ট মানে হচ্ছে আপনি এখানে বস, আপনি কল করবেন মিটিং, সকলেই আপনার এখানে জয়েন করবে। তাহলে আপনার এই সাইন আপ এবং সাইন ইন এই দুটি অপশন ব্যবহার করতে হবে। প্রথমে সাইন আপ অপশনটিতে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তারপর আপনি বারবার মিটিং ডাকার সময় এই সাইন ইন অপশনটিতে ক্লিক করে আপনি মিটিং কল করবেন। তো আমি সাইন আপ আগেই আমার যেহেতু করা আছে, নতুন করে আমি আর সাইন আপ করছি না। আমি জাস্ট এখন যেহেতু আমার সাইন আপ করা আছে, আমি সাইন ইন অপশনটিতে আমি ক্লিক করে আমি সাইন ইন করে নিচ্ছি। তো আমি সাইন ইন অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে শো করতেছে আমার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড। তো আমি যখন সাইন আপ করেছিলাম এই অ্যাপসটিতে তখন আমার একটা ইমেল আমি ব্যবহার করেছিলাম এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম। তো এই দুটোই আমি এখন এখানে বসাবো। বসানোর পর আমি জাস্ট এই সাইন ইন অপশনটিতে ক্লিক করব। এবং আমি যখন ইমেল দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, যদি আমি এখন পাসওয়ার্ডটি ভুলে যাই তাহলে ফরগেট যে পাসওয়ার্ডটি আছে আমি এটাতে ক্লিক করে আমার ইমেলের সাহায্যে আমি রিকভারি করে নিতে পারবো আমার পাসওয়ার্ডটি। তো এই ছিল এখানকার অপশনের যে পরিচিতি, তা আমি আপনাদেরকে বললাম এক এক করে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এখানে সাইন ইন হচ্ছি আমার ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে। আমি এখানে আমার ইমেলটি বসাচ্ছি। আপনারাও এখানে আপনাদের ইমেলটি এখানে বসিয়ে নেবেন। আমি এখানে আমার ইমেলটিকে বসিয়ে নিচ্ছি। আপনারা এভাবে ঠিক ইমেল বসিয়ে নিচের ঘরে আপনারা পাসওয়ার্ড বসিয়ে দিবেন। আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি আমার। দেখুন আমার পাসওয়ার্ডটা এবং ইমেল দেওয়া হয়ে গেল। এখন জাস্ট আমি এখান থেকে এই সাইন ইন অপশনটিতে আমি ক্লিক করব। আর আপনারা যদি আপনাদের সাইন ইন করার সময়, সাইন আপ করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি যদি ভুলে থাকেন তাহলে এখান থেকে আপনারা এই ফরগেট পাসওয়ার্ডটিতে ক্লিক করে ইমেলের সাহায্যে আপনাদের পাসওয়ার্ডটি রিকভারি করে নিয়ে আসতে পারবেন। তো আমি সাইন ইন অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমি একটু অপেক্ষা করলে আমাকে গুগল অথবা জুম, গুগলেরই একটি প্রোডাক্ট, আমাকে জুম অ্যাপসের যে মূল পেজ বা মূল এন্টারপ্রাইজ সেটাতে আমাকে নিয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। দেখুন আমাকে আমার পেজটিতে নিয়ে আসছে। আমি জাস্ট এখান থেকে ওকে অপশনটিতে আমি ক্লিক করব। আমি এই ওকে অপশনটিতে আমি ক্লিক করব। আমি ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে ফিঙ্গারপ্রিন্ট আইডি। আমার মোবাইলে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, আমি জাস্ট এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিলাম। এখন যে পেজটি আমার সামনে শো করতেছে এটি হচ্ছে আমার মিটিংয়ের কল করার যে পূর্বের পেজ। এখানে আমার কাজ করে নিতে হবে আমি মিটিং কল করার পূর্বে। তো এখানকার যে মেনুগুলো আছে আমি সেগুলো আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। দেখুন প্রথমে রয়েছে এখানে নিউ মিটিং। নিউ মিটিং হচ্ছে আপনি এখন একটি নতুন মিটিং কল করবেন এবং এটির আইডি এবং পাসওয়ার্ডটি আপনি সকলকে মেসেঞ্জার অথবা ইমেল অথবা অন্য কোনো মাধ্যমে আপনি জানিয়ে দেবেন। তারা আপনার এখানে জয়েন করবে, আপনি এখানে হোস্ট অবস্থায় থাকবেন। তারপরে যে অপশনটা রয়েছে এখানে দেখুন জয়েন। জয়েন হচ্ছে অন্য কেউ যদি হোস্ট থাকে
আপনি যদি ওনার মিটিংয়ে জয়েন করতে চান তাহলে এখানে জয়েন অপশনটিতে ক্লিক করে আমি পূর্বে দেখিয়েছি একটু আগে, আপনি ওর পাসওয়ার্ড আইডিটি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি প্রবেশ করবেন। তারপরে দেখুন এখানে শিডিউল যে অপশনটি রয়েছে, আপনি তার সাহায্যে আপনি একটি নির্দিষ্ট সময় পর যে দিয়ে রাখেন আমি 4টায় মিটিংয়ে জয়েন করব, তাহলে এখানে শিডিউল দিয়ে রাখতে পারবেন। তারপর যে অপশনটি রয়েছে এখান থেকে দেখুন স্ক্রিন শেয়ার, আপনারা এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনটাকে শেয়ার করে আপনি মোবাইলে যা যা করবেন তা অন্যদেরকে দেখাতে পারবেন। তো আমি প্রথমে নিউ মিটিং অপশনটিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমার সামনে এরকম একটি পেজ চলে আসছে। এখানে ভিডিও অন করা আছে, আমি ভিডিওটি অফ করে দিব, কারণ আমি অপ্রস্তুত অবস্থায় থাকতে পারি। আমি যখন মিটিংটাকে কল করবো হোস্ট অবস্থায়, তখন আমি অপ্রস্তুত অবস্থায় থাকতেও পারি। যেহেতু আমরা ক্লাউড জুম মিটিংটা আমরা বাসায় বসে করি, তো সেখানে আমরা অপ্রস্তুত থাকতেই পারি। তো আমরা প্রথমে ভিডিওটাকে আমরা অফ করে নেব এবং সাউন্ড সিস্টেমটাকেও আমরা প্রথম অবস্থায় অফ করে নেব। তারপর আছে এখানে দেখুন যে অপশনটি, সেটি হচ্ছে পার্সোনাল মিটিং আইডি। আমি এটা শো করাতে পারি, আমি এটাকে এনাবল করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখান থেকে জাস্ট স্টার্ট মিটিং অপশনটিতে আমি ক্লিক করি, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি মিটিং পরিচালনা করার জন্য প্রস্তুত। দেখেন এটি কানেক্ট হচ্ছে। আমরা একটু অপেক্ষা করলে মিটিং পরিচালনা করার যে পেজটি, মূল পেজ, সেটি আমার সামনে এখন চলে আসছে। তো এখান থেকে দেখুন একেবারে নিচে আছে আনমিউট এবং তারপরে আছে ভিডিও স্টার্ট ভিডিও, দুটি কিন্তু আমার অফ করা। দুটোর মধ্যে কিন্তু লাল মার্ক করা আর ক্রস করা। তো এই দুটি দিয়ে বোঝানো হয়েছে এখানে যে আমরা সাউন্ড এবং ভিডিও দুটি অফ করে রেখেছি। তো এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখুন এখানে গেট স্টার্ট লেখা আসছে এবং কিছু পারমিশন চাচ্ছে। আমি